আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলিনাস ব্লগ। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, সাথে আমার গাছে যে পরিমাণের বাগানবিলাস ফুল ফুটেছে সেটা দেখে আমার মনটা আজকে অনেক বেশি ভালো লাগছে। আজকে চলেন আপনাদের সাথে একটা হেয়ার সিরামের রেমেডি শেয়ার করি। যে সিরামটা হেয়ারে দেওয়ার ফলে হেয়ার ফল অনেকটাই কমে যাবে। সেটার জন্য ফার্স্টে আমি কতগুলো তিসি, মেথি আর নিম পাতা নিয়ে নিলাম। এই তিনটা রেমেডি দিয়েই খুব সহজে একটা হেয়ার সিরাম রেডি করা যায়। প্রথমেই আমি একটা প্যানে পানি গরম করতে দিয়ে দিয়েছি। পানিটা গরম হওয়ার পরে এটার মধ্যে আমি মেথি আর তিসিটা দিয়ে দিলাম। প্রথমে মেথি আর তিসিটা বেশ কিছুক্ষণ জাল করার পরে এটা যখন একটু লালচে লালচে ভাব চলে আসবে তখন এটার মধ্যে আমি নিম পাতাগুলো দিয়ে দিব। আগেই নিম পাতাগুলো দিয়ে দিলে নিম পাতাগুলো গলে যেত, সেজন্য কিছুক্ষণ ফোটার পরে 5-10 মিনিট ফোটার পরে আমি নিম পাতাগুলোকে দিয়ে দিলাম। নিম পাতা দিয়েও বেশ কিছুক্ষণ জাল করতে হবে। যখন পানিটা একটু আঠালো আঠালো ভাব হয়ে আসবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে একটা সুতি কাপড়ের মধ্যে দিয়ে আমি এগুলোকে ভালো করে চিপে নেব। এই তো ভালো করে চিপে নিয়েছি। চিপে নেওয়ার পরে এটা অনেকটা অ্যালোভেরা জেলের মতো আঠা আঠা হয়ে গেছে। এটাকে সুন্দর করে একটা বোতলের মধ্যে বা একটা স্প্রে জারের মধ্যে রেখে দিলে আপনারা এটা প্রতিদিন রাতে ওভারনাইট দিয়ে রাখবেন। হেয়ারের মধ্যে স্প্রে করে সুন্দর করে মাসাজ করে দিতে হবে, আর পরের দিন সকালবেলা ওয়াশ করে ফেললেই হবে। এটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনার প্রতিদিন রাতেই ইউজ করতে হবে। 1 সপ্তাহ ইউজ করার পরেই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। এটা আমি নিজে ইউজ করি। আর ইদানিং আমাদের দেশের মানুষের একটা বড় প্রবলেম হচ্ছে মেয়েদের হেয়ার ফল, প্লাস ছেলেদেরও হেয়ার ফল হয় অনেক বেশি। তো এটা ইউজ করলে আল্লাহর রহমতে কাজ হবে। যেহেতু আমি ব্যবহার করেছি, আমার কাজ হয়েছে, এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই।